সল্টলেক জুড়ে বাড়ছে ডেঙ্গির দাপট। একের পর এক রোগীর রক্তে মিলছে ডেঙ্গির জীবাণু। পুরসভার বিরুদ্ধে উঠেছে উদাসীনতার অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সির রসায়নের দ্বিতীয় বর্ষের ছাত্র, বাড়ি সল্টলেকের বিএফ ব্লকে। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পর এখন বাড়িতে। ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন অভিষেকের মা কাবেরী বন্দ্যোপাধ্যায়ও। বাড়িতে দুজনেরই চিকিৎসা চলছে। আমি তো এক সপ্তাহ আগে অ্যাডমিটেড হয়েছিলাম, আগের 31 অ্যাডমিটেড হয়েছিলাম, আর তার এক সপ্তাহ আগে মা অ্যাডমিটেড হয়েছিল। এখন তো খুব উইক, মানে কালকে পর্যন্ত নিজে হাঁটাচলা করতে পারছিলাম না। এখন মানে ডাক্তার রেগুলার ওষুধ দিচ্ছে, করছে, তো আমার কলেজ মিস হয়ে যাচ্ছে, প্লাস বাড়ি থেকে বেরোতেও পারছি না, খুব উইক হয়ে আছি এখন। এই একই ব্লকে অভিষেকদের পাশের বাড়িতে ডেঙ্গিতে আক্রান্ত রঞ্জিতা চক্রবর্তী নামে এক গৃহবধূ। ডেঙ্গির সঙ্গে তার রক্তে ম্যালেরিয়ার জীবাণুও মিলেছে। জুলাই মাসের শেষের দিকে আমার খুব জ্বর হলো, গা হাত পা মাথা খুব ব্যথা হলো। তো আমি ভাবলাম এটা ভাইরাল আছে। 1 উইক আমি পুরো জ্বরে ভুগেছি। তারপর যখন আমি টেস্ট করালাম তো ডেঙ্গি অ্যান্ড ম্যালেরিয়া দুটোই ধরা পড়লো। অনেক আগে ধুঁয়ো টুঁয়ো দেওয়া হতো, ব্রেনে ওষুধ দেওয়া হতো, সেগুলো সব বন্ধ, কিছুই দেখি না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুধু অভিষেক বা রঞ্জিতা নন, সল্টলেকের বিএফ এবং সিএফ ব্লকের বহু মানুষ ডেঙ্গিতে আক্রান্ত। কিন্তু সব জেনেও বিধাননগর পুরসভার কোনো হেলদোল নেই বলে অভিযোগ। যদিও বিধাননগর পুরসভার পুরপ্রধানের দাবি, এখনও পর্যন্ত বিধাননগরে মাত্র 4 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব উদ্যোগ নিয়েছে পুরসভা। এখন পর্যন্ত আমি বসে আছি, আমার কাছে অফিসিয়াল 4টে এসছে। ডেঙ্গু হয়ে যে মানুষকে সুস্থ করতে হবে, আমাদের বিধাননগর পৌরসভা আমরা সমস্তভাবে নেমে পড়েছি এবং আমরা সারা বছরই করি এটা বর্ষার সময় হয় এবং সত্যিই খুব কষ্টের, মানুষ ভীষণ কষ্ট পায়। তার জন্য আমরা বিধাননগর পৌরসভা যা করণীয় সব করছি এবং যুদ্ধকালীন তৎপরতায়। অভিযোগ, ক্রমেই সল্টলেক জুড়ে থাবা বসাচ্ছে ডেঙ্গি। আশঙ্কিত সাধারণ মানুষ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি বিধাননগর পুরসভা সঠিক তথ্য পাচ্ছে না, নাকি তথ্য পেয়েও গোপন করছে পুরসভা? নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।